নমস্কার, আমি ভাস্কর। ২৪ ঘন্টায় ৭টা বিস্ফোরণ, রীতিমতো ভাঙনের মুখে পাকিস্তান। পুলিশ চেকপোস্টে হাত বোমা ছোড়ে বিদ্রোহীরা। কিছুক্ষণ পরেই সন্ত্রাস দমন বিভাগের একটি গাড়ির কাছে বিস্ফোরণ ঘটানো হয়। তারপর সন্ধ্যার দিকে আরও ৩ থেকে ৫টি বিস্ফোরণ ঘটানো হয়। শেষ ৬ মাসে জঙ্গি আক্রমণের বিপর্যস্ত এবং বিধ্বস্ত পাকিস্তানের বাতাসে নতুন হাওয়া বইতে শুরু করেছে ইমরান খানকে নিয়ে। দেশ ভেঙে টুকরো হওয়া আটকাতে যখন লড়াই চালাচ্ছে শাহবাজ সরকার, ইসলামাবাদ জুড়ে তখন আতঙ্ক আর ভয়ের পরিবেশে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে প্রায় ধুঁকতে থাকা পাকিস্তানে একের পর এক সমস্যায় প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। দেশের ভেতর যখন সমালোচনার ঢেউ উঠতে শুরু করেছে আসিম মুনিরের বিরুদ্ধে, তখন তার সবথেকে বড় শত্রু ইমরান খানকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু পুরো দেশ উত্তর খুঁজছে কোথায় ইমরান খান, কেমন আছেন তিনি। ঘরে বাইরে আক্রমণ সামলাতে সামলাতে যখন ক্লান্ত শাহবাজ শরীফ, ঠিক তখনই বছরের শেষে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত। দেশ জুড়ে, শুধু দেশ বলছি কেন, গোটা উপমহাদেশ জুড়েই একটাই প্রশ্ন ঘুরছে, জেলবন্দি ইমরান খান কি সত্যিই নিরাপদ? কেন তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না? তাকে মৃত্যুকূপেই বা রাখা হয়েছে কেন? ইমরানের ছেলে, তার বোনেদের মন্তব্য আর তার দল পিটিআই এর বক্তব্যকে কেন্দ্র করে জল্পনা আরও তুঙ্গে ওঠে। আফগানিস্তানের সংবাদ মাধ্যমকে হাতিয়ার করে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে দাবানলের মতো। সেটাই স্বাভাবিক, কারণ পাকিস্তানের এখন যা পরিস্থিতি তাতে সবই সম্ভব বলে মনে করে মানুষ। তাই মুহূর্তে গুজবও প্রশ্ন হয়ে দাঁড়ায় পাক প্রশাসনের কাছে। তারপর পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ বলেছে ইমরান পুরোপুরি সুস্থ এবং সুরক্ষিত। আদিয়ালা জেল থেকে তাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার খবরও সত্যি নয় বলে জানানো হয়। তবুও মানতে নারাজ তার দল, পরিবার, আইনজীবীরা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন অস্বাভাবিক কিছু চলছে নিশ্চয়ই। খুন হয়েছে ইমরান খান, আপাতত সেই খবরে কোনো সত্যতা নেই, কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে যা যা ঘটছে বলে দাবি করেছে পরিবার, সেখান থেকেই অনেক প্রশ্ন সামনে উঠে আসছে। কেন ইমরানের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না পরিবারকে? সত্যিই কি মৃত্যুকূপে বা ডেথ সেলে রাখা হয়েছে ইমরানকে? যদি তাই হয় তাহলে কেন? দেখা করতে যাওয়ার পর কেন পরিবারের লোকজনের ওপর অত্যাচার করা হয়েছে? পরিবারের লোকজন যে অভিযোগ করেছে সেটা সত্যি নাকি সেটাও গুজব? কেন আদালতের নির্দেশকে উপেক্ষা করা হচ্ছে? ইমরান খানকে কি সত্যি খুন করতে চায় পাকিস্তানের বর্তমান সরকার, নাকি স্লো পয়জন করে ইমরানকে শেষ করে দেবার ছক করেছে আসিম মুনির? আমেরিকার সঙ্গে ইমরান খানের বিরোধ, আফগানিস্তান পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিয়ে সেনাবাহিনী এবং ইমরানের বিরোধিতা এবং ট্রাম্প মুনির সম্পর্ক নিয়ে নানান ফিসফাট, পাকিস্তানের ভেতরে মুনিরের সব থেকে বড় কাঁটা কিন্তু এখন ইমরান খান। ঘরে বাইরে বোমা, মৃত্যু, জঙ্গি কার্যকলাপ, এক অদ্ভুত পরিস্থিতি পাকিস্তানের। তার ভেতরেই মুনিরের বারবারন্তে ইমরানের জীবন সংশয়ের প্রশ্ন আরও সামনে চলে আসছে। জেলের মধ্যে ইমরান খানকে নিয়ে কেন এত গোপনীয়তা? ইমরানের বোনেরা বলছেন কিছুই জানানো হচ্ছে না। নরিন নিয়োজি স্পষ্ট ভাষায় বলেছেন, 4 সপ্তাহ ধরে আমাদের দেখা করতে দেওয়া হয়নি। আমাদের বলা হচ্ছে না ইমরান কোথায় বা কেমন আছেন। আদালতের নির্দেশেও তারা জেলে ঢুকতে পারেননি। 4 থেকে 5 সপ্তাহ ধরে সাক্ষাৎ বন্ধ। দলের নেতাদেরও ঢুকতে দেওয়া হয়নি। আইনজীবীদের সঙ্গে দেখা করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। কিন্তু কেন এই পরিস্থিতি? তবে কি ইমরান খানকে শেষ করে দিয়ে আফগানিস্তান ইস্যুকে ধামাচাপা দিতে চাইছে
পাক সেনাবাহিনী। যেভাবে প্রতিদিন দুই দেশের সম্পর্ক যুদ্ধের দিকে এগোচ্ছে তাতে কিছুই বিচিত্র নয়। ইমরান খানের ছোট ছেলে কাসিম খান অভিযোগ করেছেন তাকে ডেথ সেলে রাখা হয়েছে। 845 দিন ধরে বাবা জেলবন্দি। গত 6 সপ্তাহ ধরে তাকে মৃত্যুকূপে রাখা হয়েছে। কেউ যোগাযোগ করতে পারছে না। কেন এই মৃত্যুকূপের কথা সামনে আসছে বারবার? তবে কি সেনাবাহিনীর নির্দেশে একটু একটু করে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে? যেখানে মানুষ তো দূরের কথা, আলো বাতাসহীন স্যাঁতস্যাঁতে অসুস্থ পরিবেশে তিলে তিলে মেরে ফেলার ছক করেছে ইমরান খানকে। আর সেই ছকের মাস্টার মাইন্ড কি আসিম মনির? তবে এই ধরনের অভিযোগ কিন্তু পাকিস্তানের রাজনীতির ইতিহাসে নতুন নয়। জুলফিকার আলী ভুট্টো থেকে শুরু করে একাধিক নেতা জেলে এই পরিস্থিতির শিকার হয়েছেন। তাই ইমরানের ক্ষেত্রেও সাধারণ মানুষ থেকে পরিবার একই ভয় পাচ্ছেন। সবকিছুর কেন্দ্রে জেনারেল আসিম মনিরের খেলা বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। পাকিস্তানে কার্যত নামেই নির্বাচিত সরকার, দেশের আসল ক্ষমতা সেনাবাহিনীর হাতে। আর পাকিস্তানে আইএসআই এবং সেনা প্রধানের নির্দেশেই সমস্ত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়। জেনারেল আসিম মনির বর্তমান সেনা প্রধান, আর তার সঙ্গে ইমরানের তুমুল বিরোধিতা সবারই জানা। 2019 সালে আসিম মনির ছিলেন আইএসআই প্রধান। ইমরান ক্ষমতায় ফেরার মাত্র 8 মাসের মাথায় মনিরকে পদ থেকে সরিয়ে দেন। সেই থেকেই দুজনের মধ্যে তীব্র ব্যক্তিগত বিদ্বেষ তৈরি। একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান 2023 সাল থেকে জেলবন্দি। চলতি বছরের গোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে দোষী সাব্যস্ত করে 14 বছর জেলের সাজা দিয়েছে আদালত। সাজা হয়েছে তার স্ত্রী বুশরা বিবিরও। গত সেপ্টেম্বরে সমাজ মাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন তাকে এবং বুশরাকে মুনিরের নির্দেশে মানসিক নির্যাতন করা হচ্ছে। সরাসরি মুনিরের দিকে আঙুল তুলেছিলেন ইমরান। বলেছিলেন তার এবং বুশরার উপর জেলের অন্দরে সেনা প্রধান মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে। আর ইমরান এই অভিযোগ করার পরেই জেলে সাক্ষাৎ করার নিয়মকানুন আরও কঠোর করা হয়। ইমরানের সেলের নিরাপত্তা আরও সীমাবদ্ধ করা হয়। ইমরানকে রাজনীতির ময়দান থেকে স্থায়ীভাবে সরিয়ে দিতেই সেনাবাহিনীর এই কৌশল নিয়েছে বলে মনে করছে বিশ্লেষক মহল। আর তার সঙ্গে জুড়েছে আমেরিকার হাত। ইমরান খানের সঙ্গে আমেরিকার খারাপ সম্পর্ক বেশ কিছুদিন। ইমরান খানের পতনের অন্যতম কারণ হিসাবে অনেকে আমেরিকাকেই দায়ী করে। 2022 সালে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর ইমরান সরাসরি বলেছিলেন তার বিরুদ্ধে আমেরিকা ষড়যন্ত্র করছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর খেসারত দিতে হয়েছে তাকে। আমেরিকা চক্রান্ত করে তাকে সরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এহেন যুক্তি একেবারে উড়িয়েও দেওয়া যায় না। রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের কারণে ভারতের বিরুদ্ধে যেভাবে কর চাপিয়েছে বা হুঙ্কার দিচ্ছে আমেরিকা, তাতে সবই সম্ভব। কিন্তু কেন হঠাৎ ইমরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল তৈরি করেছিল আমেরিকা? ক্ষমতায় থাকার সময় ইমরান খান আমেরিকার অনেকগুলো সিদ্ধান্তের বিপক্ষে মুখ খুলেছিলেন। শুধু মুখ খুলেই চুপ থাকেননি, রাশিয়ার সঙ্গে জ্বালানি বিষয়ে সমঝোতা বাড়িয়েছিলেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তিনি প্রকাশ্যে সমালোচনা করেন আমেরিকা। সন্ত্রাসের যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করারও অভিযোগ করেছেন আমেরিকার বিরুদ্ধে। আমেরিকার রক্ত চোখকে উপেক্ষা করে চীনের সঙ্গে কূটনৈতিক ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন তিনি। এসবের ফলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক দ্রুত তলানিতে পৌঁছয় ইমরানের। ওয়াশিংটনের বিরাগভাজন হয়ে উঠেছিলেন ইমরান খান। তারপর থেকেই শুরু হয় ষড়যন্ত্রের জাল বিছানো। দুর্নীতির মামলায় পদ হারান ইমরান। সেই ইমরান খানকে এইবার
পৃথিবী থেকেই সরিয়ে দিতে কি ট্রাম্প মুনির ষড়যন্ত্র করছে? 2025 সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই শোনা যাচ্ছিল জেনারেল মুনির নাকি গোপনে ট্রাম্পের দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার ফল এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। হোয়াইট হাউসের ভেতরে ট্রাম্প মুনির ঘনিষ্ঠতা, এক টেবিলে দুজনে খাচ্ছেন। উদ্দেশ্য না থাকলে ট্রাম্প কাউকে জড়িয়ে ধরবেন এ কথা একটু ভাবতে খটকা তো লাগবেই। আর তাছাড়া মুনিরের নেতৃত্বে সেনাবাহিনীও চাইছে আমেরিকার সমর্থন নিয়ে নিজের ক্ষমতা অটুট রাখতে। আর একই চালে মুনিরের টার্গেট একমাত্র বিরোধী ইমরানকেও আরও কোণঠাসা করা, ইমরানকে ফের রাজনীতিতে ফিরতে না দেওয়া, সেই সুযোগে তার দল পিটিআইকে ভেঙে দেওয়া। সেনাবাহিনী সমর্থিত সরকারকে শক্তিশালীও করা যাবে সেক্ষেত্রে। ইমরান যেহেতু আমেরিকার বিরুদ্ধে সরব ছিলেন, তাই পাকিস্তানের সেনাবাহিনীর কাছে তাকে সরানো রাজনৈতিকভাবেও সুবিধাজনক। তবে ইমরানের নিখোঁজ জল্পনার সঙ্গে এর যোগ কি? এই মুহূর্তে আফগানিস্তান আর পাকিস্তানের সীমান্ত জুড়ে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। বোমা, গুলি, আত্মঘাতী হামলায় প্রতিদিন মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। তেহরিকি তালিবান পাকিস্তানে হামলা বাড়িয়েছে। শেষ এক বছরে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে পরিস্থিতি খুবই অস্থির। ইমরানের অবস্থান ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। তিনি বারবার বলেছিলেন, আফগানিস্তান সমস্যার রাজনৈতিক সমাধান ছাড়া পাকিস্তান টিকে থাকতে পারবে না, কিন্তু সেনাবাহিনী সেটা হতে দিচ্ছে না। এখানেই লুকিয়েছিল মুনিরের সঙ্গে ইমরানের সংঘাত। ইমরান ছিলেন সমঝোতার পক্ষে আর সেনাবাহিনী যুদ্ধের পক্ষে। ইমরানকে শেষ করে দিতেই কি আসিম মুনির কলকাঠি নাড়ছেন? কারণ জেলে থেকেও এখনও ইমরানের জনপ্রিয়তা কমেনি। তিনি সেনাবাহিনীর নীতির বিরোধিতা করেন, বিশেষ করে বিদেশ নীতি ও আফগানিস্তান প্রশ্নে মুনিরের সরাসরি বিরোধী তিনি। এই মুহূর্তে তিনি পাকিস্তানের রাজনৈতিক সমীকরণের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ পিটিআই মানে ইমরানের দল এখনও পাক ভূমে বড় রাজনৈতিক শক্তি। ইমরানকে সরিয়ে দিতে পারলেই সেনাবাহিনীর দুর্নীতি থেকে ট্রাম্প মুনির সমঝোতা সব কিছু জনসমক্ষে চলে আসতে পারে। তাই কি ইমরানের হাজতবাসে কলকাঠি নাড়ছেন আসিম মুনির? তা না হলে ইমরানকে নিয়ে এত গোপনীয়তা কেন? তবে ইমরান খানের ছেলে কাসিম যে আবেদন করেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, তা পাকিস্তানের জন্য কূটনৈতিক চাপ তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস সবাই পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বড় উদ্বিগ্ন। যদি ইমরানের কোনো ক্ষতি হয়, পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে। তাই আপাতত জেল কর্তৃপক্ষ জানিয়েছে ইমরান সুস্থই আছেন। তবে এখনও কাউকে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থায় ইমরানকে শেষ করতে পারলে সরকার ও সেনাবাহিনীরই সুবিধা। যতদিন সেনাবাহিনী, পাক রাজনীতি, আন্তর্জাতিক স্বার্থের এই ত্রিকোণ টানাপোড়েন চলবে, ততদিন ইমরানকে ঘিরে রহস্য আরও গভীর হবে।